হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো আমদই, একদম পারফেক্ট আমদই। পারফেক্ট আমদই বানানোর জন্য এখানে লেগেছে 3টে পাকা আম। আমি এখানে গাছ পাকা আম নিয়েছি। আপনারা অবশ্যই হিমসাগর আম নেবেন। হিমসাগর আম নিলে দইটি কিন্তু আরও ভালো হবে। এই আমে একটু আঁশ থাকে, কিন্তু হিমসাগর আমে কোনো আঁশ থাকে না। আপনারা অবশ্যই হিমসাগর আমটা নেওয়ার চেষ্টা করবেন। দই বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1.5 কেজি দুধ। অবশ্যই এটা গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও নিতে পারেন। আমগুলোকে কেটে এইভাবে পিস করে নেবেন। দুধ জাল দেওয়ার থেকে কিছুটা দুধ তুলে রেখেছিলাম, এখানে কিছুটা আমুল দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। ভালোভাবে গোলাতে হবে যেন কোনোভাবে দানা না থাকে। ভালোভাবে গুলিয়ে নিয়েছি আমি দুধটা। এবার যে দুধটা, গরুর দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর আমি সেই গোলানো আমুল দুধটাও দিয়ে দেবো। সেটি দেওয়ার পরেও ভালোভাবে ফুটিয়ে শুকিয়ে নিতে হবে। দুধটা কিন্তু আমার একদম অর্ধেক করে নিতে হবে, অনেকটা শুকিয়ে নিতে হবে। এবারে আমগুলোকে আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করে দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, এরকম স্মুথ পেস্ট একটা বানিয়ে নেবেন। আপনারা যদি অবশ্যই হিমসাগর আম নেন তাহলে স্মুথ পেস্টটা আরও ভালো হবে। আমি গাছ পাকা আম নিয়েছিলাম বলে কিন্তু কিছুটা দানা ছিল আমে বা আঁশ ছিল। তারপরে একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমের পেস্টটি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এইভাবে ঠিক শুকিয়ে নেব। এইভাবে শুকিয়ে গেলে গ্যাসটি বন্ধ করে দেবেন। ততক্ষণে দেখুন দুধটি আমার ভালোভাবে ফুটিয়ে অনেকটা শুকিয়ে গেছে। তারপরে আমি এখানে 250 গ্রাম চিনি অ্যাড করেছিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দেবেন। দুধটি ঠান্ডা হবে, এইভাবে ঠান্ডা করবেন যেমন আপনারা আঙুল ছোঁয়ার মতন ঠান্ডাটা হয়। তারপর আমি 100 গ্রাম টক দই আর 50 গ্রাম মিষ্টি দই নিয়েও ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপরে আমের পেস্টটা দিয়েও ভালোভাবে মিক্সড করেছি। তারপরে যেই দুধটা ছিল জাল দিয়ে রেখেছিলাম দই বানানোর জন্য, সেখান থেকে কিছুটা দুধ তুলে আমের মধ্যে দিয়ে, আমের পেস্টের মধ্যে দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তারপরে দুধটা পুরোটা কিন্তু সেই আমের পেস্টটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে কিছুটা টক দই দিয়ে ভালোভাবে চারি সাইডে মিশিয়ে নিয়েছি। এইভাবে লাগিয়ে নেবেন। তারপরে দেখুন দুধটি ভালোভাবে দেওয়ার পর রান্নাঘরের এক সাইডে আপনারা রেখে দেবেন। 6 থেকে 7 ঘন্টা রাখতে পারেন। আমি এখানে 1 নাইট স্টে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই 1 নাইট স্টে রাখবেন। দেখুন দইটি এবার আমি নিয়ে এসেছি। এবারে আমি এটা 2 ঘন্টা ফ্রিজে সেট করতে দিয়েছিলাম। দেখুন 2 ঘন্টা ফ্রিজে সেট করার পর দইটি কত সুন্দর একদম পারফেক্ট দই হয়েছে। যারা কখনো দই বানায়নি তারাও কিন্তু একদম পারফেক্ট দই বানাতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা একবার প্লিজ ট্রাই করে দেখবেন, একদম পারফেক্ট আমদই হবে এই রেসিপিটা আপনারা ফলো করে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ